أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وأولئك هم المفلحون. صدق الله العظيم. محبت درود شریف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কত দূর আর কত দূর আর কত দূরে বলো রাখবে আমায়। যখনই ব্যাক করব এটা মনে মনে বলবেন, ভেতরে দেখবেন একটা আখিরাতমুখী জজবা জাগবে, আখিরাতমুখী জজবা জাগবে। কত দূর আর কত দূর আর কত দূরে বলো রাখবে আমায়। আর কত দূরে বলো রাখবে আমায়। ডাকবে কবে ও দয়ার নবী, এ পাপী যাবে মদিনায়। আর কত দূরে বলো রাখবে আমায়। মদিনা শরীফ থেকে রাসূল যদি আসার অনুমতি দেয় তো যেতে বাধ্য, ভিখারি হলেও যাবে, ভিখারি হলেও যাবে। শুধু তার অনুমতি হবে যে আল্লাহ একে আমার মেহমান বানিয়ে দাও। কার অনুমতি? রাসূলের। শুধু অনুমতি চাই। আল্লাহ বলে বল কাকে কাকে বানাবো। তো আল্লাহ রাসূল যাকে যাওয়ার অনুমতি দেবে সে যেতে বাধ্য। ইচ্ছা থাকলে যাবে, ইচ্ছা না থাকলেও যাবে। আল্লাহ পাক তার রাসূলের মেহমানকে কখনো ফিরাবে না। এজন্য আল্লাহর কাছে বলা, ডাকবে কবে ও দয়ার নবী। সেদিন এই পাপীও যাবে কোথায়? বলে মদিনায়। পাপী কোথায় যাবে? তো ডাকবে কবে ও দয়ার নবী, এ পাপী যাবে মদিনায়। আর কত দূরে বলো রাখবে আমায়। কত দূর আর কত দূর আর কত দূরে
বলো রাখবে আমায় পাপে তাপে দেহটি সবই ভরে গিয়েছে তবুও দিদারের আশা এ দিলেতে রয়েছে কি বলেন আমার নবীর দেশে যাওয়ার আশা দিলে নাই হ্যাঁ না বলেন না নামাজ পড়ি আর না পড়ি রোজা করি আর না করি দাড়ি থাক আর না থাক কি জি মালের জাকাত দিই আর না দিই দেখবেন একবার মদিনায় গেলে হতো সোনার দেশ আছে না তো পাপে তাপে দেহটি সবই ভরে গিয়েছে তবুও দিদারের আশা এ দিলেতে রয়েছে দূরে রেখে কেন মোরে বলো না কাঁদাই আর কত দূরে বলো রাখবে আমায় কত দূর আর কত দূর আর কত দূরে বলো রাখবে আমায় মদিনারি পথ যদি হয় এত দূর তবে রাতের স্বপন কেন এতই মধুর মদিনারি পথ যদি হয় এত দূর তবে রাতের স্বপন কেন এতই মধুর সে স্বপনে নয়নে কেন বাড়ি ঝরে যায় আর কত দূরে বলো রাখবে আমায় কত দূর আর কত দূর আর কত দূরে বলো রাখবে আমায় পিতা মাতা গুরুজন সব কিছু হারায় নিশ্চয় এসেছি দেখো নিরুপায় হয়ে পিতা মাতা গুরুজন সব কিছু হারায় নিশ্চয় এসেছি দেখো নিরুপায় হয়ে রহমতের চাদরেতে আমিন বলে এই সুযোগ করে বোকা চট করে আমিন বলা রহমতের চাদরেতে তুলে নি আমায় আর কত দূরে বলো রাখবে আমায় কত দূর আর কত দূর আর কত দূরে বলো রাখবে আমায় হাবিবেরই উম্মত হয়ে ভবেতে যখন এসেছি জানি আমি বহু পাপে পাপী হয়ে গিয়েছি কি গো কোন নবীর উম্মত আমরা আমার আল্লাহর হাবিবের উম্মত নয় হ্যাঁ আর আমরা পাপী হয়েছি জানি তো হাবিবেরই উম্মত হয়ে এভাবেতে এসেছি জানি আমি বহু পাপে পাপী হয়ে গিয়েছি তবু হাবিবেরই তোফা এলে হাবিবেরই তোফা এলে এ পাপীকে নিলে দলে কেবল আঙুল তোলে গো তোমায় আর কত দূরে
রাখবে আমায় কত দূর আর কত দূর আর কত দূরে বলো রাখবে আমায় আর কত দূরে বলো রাখবে আমায় আল্লাহুম্মা সাল্লি আলা একটু উচ্চ আওয়াজে বলো প্রদীপ নিভে যাওয়ার আগে তার আলোটা একটু জোর হয় প্রদীপ নিভে যাওয়ার আগে তার আলোটা একটু জোরে বলে জোর হয় যেভাবে জ্বলছিল একটু দেখবে জোরে জ্বলবে তখন জানবে যে এবার প্রদীপ জোরে বলে তা আমার নমুনাও ঠিক সেরকম এই আওয়াজ আমার সেই শিশুকালের ছিল মাঝখানে আমি হারিয়ে ফেলেছিলাম 15 হয়ে গলা পুরোটাই ফেটে গিয়েছিল এখন এই 63 বছর বয়সে যখন ফিরেছে তার মানে বুঝতে হবে প্রদীপ আর বেশি দিন জ্বলবে না এই জন্য নিয়ত করেছি যতটুকু আছে কোরআনের সাথে দিয়ে চলে যাই যেন গিয়ে বলতে পারি রব্বানা কিচ্ছু করতে পারি নাই কিন্তু কণ্ঠস্বরটা তোর কোরআনের সাথে লাগিয়েছিলাম দেখ তুই যদি বাঁচিয়ে নিবি তো নিয়ে তোর ইচ্ছা তার থেকে আর তার কাছে বলার কিছু আছে বলেন আছে নাই এই জন্য আজকে জলসা যদি আমি ভুলে যাই যদি আমি কথা বলতে বলতে বেমালুম ভুলে যাই আপনারা ভুলে যাবেন না কেউ না কেউ মনে রাখবেন একটা ছোট্ট পুরিয়া ঠিক করে এনেছি যে যে নেবে কিয়ামতের বিচার যাই হোক লোকটা জাহান্নামে যাবে না সুবহানাল্লাহ বলবেন না কবে বলবেন মরার পর আরে বক্তার বলার পরে সুবহানাল্লাহ বলা আর মরার পরে কোরআন শরীফ পড়া সমান সমান একজন মানুষ আমি আপনাদের এখানে জলসায় আসবো কাল রাতে জলসা সেরেছি নন্দীগ্রামে বাড়ি এসেছি প্রায় 5:45 সময় তাড়াতাড়ি করে উজু করে 2 রাকাত ফজর পড়ে একটু শুয়েছি ঘরওয়ালিকে বলেছি যে আজকে জলসা আছে মুড়াগাছায় মাখাল গাছার পাশে কখন যাবেন তোমরা আসরের আগে যাও ঠিক আছে রাস্তায় একটু টিফিন করে দেবে 10টার সময় ভাত খাচ্ছি খিদে লাগে বলে ঠিক আছে ঘরে 2টো ছোট ছোট পায়রার বাচ্চা ছিল জবাই করেছে কষা করে রান্না 2টো নরম নরম রুটি করছে কটার সময় আসরের নামাজের আগে তা আমার মেয়েটা জিজ্ঞাসা করছে মা তুমি যে রুটি করছো পায়রা রান্না করছো কে খাবে বলে তোর বাপ বলছে কেন আব্বা তোমায় কি বলেছে বলে 8:30টায় টাইম বলেছে আমি যা করছি মাগরিবের আগে হয়ে যাবে আমার এখানে টাইম কটায় 8:30টায় নাস্তা হয়েছে কটায় মাগরিবের আগে কোন জায়গায় বর্ধমানে তোমার মেয়েটা মাথায় হাত দিয়ে বলছে মা আমার আব্বা বলে তোমাকে নিয়ে ঘর করছে অন্য কোনো পুরুষ মানুষ হলে তোমার ভাগ্যে ঘর হতো না আর আমার তুমি মা হতে না বলে কেন আমি পাগড়ি বলে যেমন তাই বলিস আমি তোর বাপের জন্য করছি না বলছে হ্যাঁ বাপের জন্য করছো কিন্তু বাপ কি পাবে 8:30টায় যদি মাখাল গাছায় টাইম হয় সেই লোকটা কি মাগরিবের বাদে খেয়ে বেরুলে আর 8:30টা পাবে কথা বলে না তাহলে তাকে দেওয়ার কথা ছিল কখন জোহরের পরে আর তুই বানাচ্ছ কখন ওই 8:30টার দিকে তাকিয়ে মাগরিবের আগে
আচ্ছা বলেন ওই নাচটা কি আমার ভাগ্যে জুটবে? যদি বলে তো 12 বছর বয়স থেকে পড়ার কথা ছিল মরার আগে, ওমাল এতদিন পরে নাই, মরে চিত হয়ে কলা ব্যাঙের মতো শুয়ে আছে, আর এরা পাশ থেকে ধুনে দিচ্ছে আলিফ যালিকাল কিতাব। ফেরেশতা বলছে বাপরে বাপ, কাকে শোনাচ্ছি? বলে মালটাকে। আচ্ছা ও আর পাবে? আল্লাহ রাসূল বলেছেন ইজা মাতা ইবনা আদম ইনকাতা আমালাহু ইল্লা মিন সালাসা, আদমের বেটা মরে গেলে খাতা ক্লোজ, আর কোনো ভালো কাজ যাবার, খারাপ কাজ যাওয়ার রাস্তা নেই। কথা বুঝেছেন? কি কথা বুঝেছেন? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো যখন তার খাতা ক্লোজ হয়ে গেছে, এখন তুমি কোরআন শরীফ সোনালী ওমালা পাবে? আর আমি চলে গেলে আপনাদের এখানে কোনো বক্তা বলতে পারে তাছাড়া আমাদের মৌলবীরা খ্যাপা, খ্যাপা নয়, খ্যাপার হেডলাইন। খ্যাপা মানে বলুন তো পাগল, শুধু পাগল নয়, পাগলের সর্দার। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কথাটা নোট রাখেন, ফের বয়ান শুনবেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমি কোরআন শরীফ পড়লে আপনাকে দিতে পারি আমার কোরআন শরীফ, পাই না? পাই না? তার মানে কোরআন হাদিস কিচ্ছু জানেন না, শুধু হো হো করে জলসা শোনেন আর চলে যান। বক্তা কি বলেছে এক কলম বোঝেন না, আর বক্তারাও বুঝিয়ে বলে না। আল্লাহর নবী যেটা বলেছে ওইটা ঠিক না, আমি মৌলবি যেটা বলছি ওইটা ঠিক। কোনটা? তো আল্লাহ রাসূল বলছে মান কারাল কোরআন কুতিবা লাহু আশারা মান এই খদ্দের অনেক কিছু বলে তুই লাগলে হবে, সারা দোকানদার বোকা কথা। চুপ চুপ বল ভাই এই মাল আছে খাবি খানার বাজার, আমি বলবো তুই চুপ কর, খারাপ হলে আমি বলবো মাইক মাইক চুপ কত সে কিছু জানে না। কোনদিন দোকান ভেঙে ছুট মারতে হবে তখন খদ্দের পাল্লায় পড়ো নাই বাবা। ও বলুক, ও অনেক রকম বলবে, তোমার সরষে তেলে পোকা, তোমার ডালে পোকা ধরেছে, তোমার এই মালে ভেজাল। বল ভাই যা আছে এই আছে, কথা ব্যবসা জানে না তো কি হবে। হ্যাঁ তুই আমাদের টাকা ওদিকে টাকা, ওদিকে তাকালে তো গোলমাল হবে। যখন শাশুড়ি বউ ঝগড়া হচ্ছে তখন পার দিকে তাকাতে হয়, শাশুড়ির মুখের দিকে তাকালেই ঝগড়া হবে, কারণ ও বলতে পারবে না কিন্তু খিঁচবে, বাস ঝগড়া লাগে। কথা বলতে বোঝেন না? এই জন্য আমাদের করতে যাচ্ছ বেশ করে গাড়ি জাম ছিল, জাম ছিল, এখন মারামারি করতে গেছে। সামনে একদম যাবে না কেউ। কি শোনাচ্ছিলাম আব্বা? আল্লাহ রাসূল যেটা বলেছে ওইটা কারেক্ট, আমি জয়নাল যাই বলি সব রিজেক্ট। আল্লাহ রাসূল বলেছেন মান কারা বিহারফি মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু আশার, যে ব্যক্তি কোরআনের একটা আয়াত পড়েছে, এক অক্ষর পড়েছে, তার আমলনামায় 10টা নেকি লেখা হয়ে গেছে। যখন আমার নামে লেখা হয়ে গেছে তখন দেবো কি করে আমি? সে তো আমার খাতা লেখা হয়ে গেছে। কথা বলছেন না? কোরআন শরীফ পড়ে আপনি দিতে পারেন না। ও যেটা বলা হয় মন বুঝানোর জন্য, মাইয়েতে ছেলে মেয়েরা বুঝবে না আমার বাপের দিয়েছে, ওনার দিন দিয়েছে, ও তো ওর নামে লিখে দিয়েছে। হ্যাঁ এইতে হয়, একজন কোরআন পড়নেওয়ালার দোয়াকে আল্লাহ ফেরায় না, একজন নেক মানুষের দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেয় না। এতগুলো কোরআন পড়নেওয়ালাকে দিয়ে দোয়া করালে আশা আছে যে আল্লাহ এই কোরআনের দিকে তাকিয়ে, কোরআন পড়নেওয়ালাদের দিকে তাকিয়ে তুই কমপক্ষে মানুষটাকে ক্ষমা করে দে, এটা রাস্তা। কথা বুঝেছেন বাবাজি? হ্যাঁ, এটা আমি বাস্তব আপনাকে দেখাবো হাতে কলমে ইনশাআল্লাহ। ওই শুধু কোরআন শরীফে আছে বাবা, হাদিস শরীফে আছে না, ওটা হাদিসে আছে বাস্তব কিনা। ইসলাম বাস্তবের নাম। আর যদি রফিক ভাই থাকতো না তো আপনি বোঝাতে পারতেন, সে ছিল বোঝার লোক, দুর্ভাগ্য চলে গেছে, আল্লাহ তার জান্নাতবাসী করুক, বলুন আমিন। বলছে আর জমিয়ত উলামায়ে হিন্দের যে জায়গাটা তিনি খালি করে চলে গেছেন আজও খালি রয়ে গেছে,
ওই জায়গাতে বসার মতো এখনো লোক আসে নাই। যারা এসেছে ওই কোন রকমের তাল দিয়ে দাঁড়িয়ে আছে, মাল আসল তাল হয়। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা এই জন্য দরজার কাছে দাঁড়াবেন আমার অনুরোধ। হয় দরজা ছেড়ে ভিতরে আসেন, ভাই ভিতরে আসেন। কমিটির ছেলেদের বলছি, ওদের কমিটির ছেলেদের বলছি ওদেরকে হাতে পায়ে পড়ে ধরে দিয়েছো, বলবো তো পায়ে পড়ছে ভিতরে 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 বস্ত্র করে। তো মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ইসলাম ফুল বাস্তবের নাম, অবাস্তবের নাম ইসলাম না। একটা কথা জিজ্ঞাসা করি, তারপর খুতবা পড়বো। আপনারা যারা বসে আছেন, চেহারা দেখে, পোশাক আশাক দেখে মনে হচ্ছে আপনার দিনদার, মুত্তাকি, পরেজগার, আল্লাহওয়ালা, নামাজি মানুষ। বলেন তো ইসলাম কোন ধর্মের নাম? ভাই কথা বলছি, আপনাকে শোনালাম, এরপর আপনি বুঝতে পারলেন না? কি বললেন বলেন, কি বললেন? ইসলাম কিরকম ধর্মের নাম বলে? ইসলাম মানে শান্তি জানি, ইসলাম ধর্ম জানি, কিন্তু ইসলাম কেমন ধর্মের নাম? কি মুসলমান নাকি আল্লাহ জানে। ধরুন ধরুন, হ্যালো হ্যালো করেই যাচ্ছে, এখন কেন আবার করি পরে। আমি যে ধর্মে বাস করছি, আমার ধর্মের মেটেরিয়ালটা কিরকম জানি না। এই জন্যেই আমরা ভুল করে ফেলি, মাঝে মাঝে বুঝতে পারি না। ইসলাম হলো প্রেমের ধর্ম। কিসের ধর্ম? জোরে বলে, প্রেমের ধর্ম। জানতেন না? আমার এই কথা যদি বাস্তবে দেখতে চান, তাহলে আল্লামা তাহের সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, বইটার নাম হলো প্রেমের পঞ্চ অধ্যায়। কি নাম বললাম? প্রেমের পঞ্চ অধ্যায়। বইটা কিনবেন, কিনে ঘরে বসে বসে পড়বেন, দেখবেন। তবে একটু শিক্ষিত হতে হবে। এখনকার 4, 5, 7, 8 ও মালের উদ্ধার হবে না। ও সেই তাল তোলার মাল শাওড়া তোলায় লাগিয়ে দেবে, বুঝতে পারবে না। কেন? হযরতের ভাষাটা একটু উন্নত মানের। এই জন্য শুনিয়ে দিচ্ছি, ইসলাম হচ্ছে প্রেমের ধর্ম। কিসের ধর্ম? যে আমলের ভেতরে প্রেম নেই, ওই আমলটা আল্লাহর দরবারে মকবুলিয়াতের যোগ্যতা নেই। কথা বুঝতে পারছেন ভাই? জলটা অনেক শুনেছেন, আজকে শোনেন। আল্লাহ আমাকে যত কষ্ট করে এনেছি, আর দূরে এসেছি, তো মুহাব্বতে শোনেন। ইসলাম হলো প্রেমের ধর্ম। কিসের ধর্ম? প্রেমের। ইসলামের যে আমলের ভেতরে প্রেম নেই, ওই আমলটা আল্লাহর দরবারে কবুলিয়াতের কোনো চান্স নেই। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তুমি মুখ দিয়ে বলিয়ে নিয়েছো, বাকি চেষ্টা করার হাদিস দিয়ে আর বাস্তবে বোঝানোর তৌফিক দাও, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا এসে দিদি বাড়ি দিয়েছো, দিদি কি করে দিও না, এমনি ভালো সুন্দর আছে, দারুণ দারুণ মাইকের আওয়াজ, আমি সেটা বলছি। وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه
व अज़वाजिही व ज़ुर्रिय्यतिही व अहली बैतिही अजमईन। क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल अज़ीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। वक़ाल इज़न सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। वक़ाल इज़न रब्बना ला तुआखिज़ना इन नसीना औ अख़्तअना। शुक्र बोलिए आमीन। क़ाल अल्लाहु अज़्ज़ा व जल अइज़न फ़ी कलामिही इन्ना इलैना इयाबहुम सुम्मा इन्ना अलैना हिसाबहुम। वक़ाल अइज़न फ़सुब्हानल्लज़ी बियदिही मलकूतु कुल्लि शैइन व इलैहि तुरजऊन। वक़ाल अइज़न इन्ना हाज़िही तज़किरा फमन शाअ अत्तख़ज़ इला रब्बिही सबीला। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम खैरुकुम मन तअल्लमल क़ुरआन व अल्लमह। वक़ाल अइज़न खैरुल कलामि कलामुल्लाह वक़ाल अइज़न खैरुल हिकमति खशियतुल्लाह व खैरुल गिना गिनल क़ल्ब व खैरु ज़ादित तक़वा व खैरु मा ऊतीतुमुल आफ़िया इला आखिरिल हदीस औ कमा क़ाल अलैहि सलातु व तस्लीम। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबिय्युल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन। या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही
হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ऐ खुदा अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे। आमीन बोले। या साहिब अल जमाली या सय्यद अल बशर मिन वजहुल मुनीरु लक़द नव्वर अल कमर ला युमकिनु सनाया कमा कान हक़्क़हु बाद अल खुदा बुजुर्ग तुगी किस्सा मुख्तसर। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन नबील उम्मील हाशिमी व अला आलिहि व सहबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरन कसीरा। मेरे मोहतरम दोस्तों बुजुर्गो, अल्लाह पाक के लाखों शुक्रिया, তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার মানুষগুলোকে ত্যাগ করে আরামের শয্যাকে বর্জন করে জান্নাতের বাগানে ফেরেশতাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসার, বলার ও শোনার সুযোগ দিয়েছেন। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। ভাই, কথা যতটুকু হবে অনুরোধ বুঝবেন, শুনে যাবেন না। প্রায় বক্তারা বলে না, কান খুলে শোনো বাবা, ধ্যান করে শোনো। আমি বলি না, আপনাকে কান খুলে দিল খুলে শুনতে হবে না, কথা বুঝবেন। না বুঝলে যতই শোনেন কিচ্ছু হবে না, কারণ শুনে গেলে ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব, জীবনে আনাটা দুষ্প্রাপ্য। বুঝে গেলে আমল করা সম্ভব, ভুলে যাওয়াটা অসম্ভব, জীবনে আসাটা অতি সহজ। দুটো কথা ডিফারেন্স বুঝেছেন? বুঝেছেন? যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে, দেখাও তো নমুনা। যুবক প্রেমিকের ভালোবাসা বোঝে। এই কথা শুনবেন, আমি বলেছি আজকে ইসলাম প্রেমের ধর্ম, এজন্য প্রেম শব্দ দিয়ে শুরু করলাম। যুবক প্রেমিকের ভালোবাসা বোঝে, তাই নিশিরাতে নির্জনে তাকে নিরিবিলি খোঁজে। প্রেমিক তার প্রেমিকার ভালোবাসা বোঝে, তাই গভীর রাতে নিরিবিলি তাকে একটু খোঁজে। প্রেমিক যখন প্রেমালাপে লিপ্ত হয় তখন তাদের ভাষা আসতে হয়, আর ভাষার মধ্যে একটা করুণ শব্দ থাকে। এর কথায় ওর দিল ভাঙে, আর ওর কথায় এর দিল ফাটে। হ্যাঁ না না বলে? তাই বাপের ঘর ছাড়া সহজ, মানিজ্য ছাড়া সহজ, ইহা থেকে দেশ ছাড়া সহজ, দুধের বাচ্চা ফেলে স্বামীর কোলে থেকে উঠে পালানো সহজ। এমন প্রেমাস্পদে ডুবেছে আর এমন হৃদয় চুরি করা কথা বলেছে যে দুধের বাচ্চা ফেলে রেখে মা পালাতে বাধ্য হয়ে গেছে, কারণ এই ভাষাটা সে বুঝেছে। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? কিন্তু সন্তান তার পিতামাতার ভালোবাসা বোঝে নাই, তাই এত ভালোবাসা পাওয়ার পরে মা বাপকে খোঁজে নাই, বরং ফেলে দিয়ে পালিয়ে গেছে। বুঝলে ভোলা সম্ভব নয়, শুনলে ভোলা সম্ভব।
সারা জীবন শুনছেন মা বাপের ভালোবাসার গল্প, বোঝেন নাই, তাই মা বাপ অন্য জায়গায় থাকে, কোনোদিন খোঁজেন নাই। বলেন আরো ডিপে যাব, ডিপে যাব। আমি যাই করে আবেদন বাদ দেন, আপনাদের দেশে যতগুলো বক্তা আছে, যাদেরকে আপনারা বক্তা এবং ভালো আলেম বলে জানেন, যেই কথাগুলো তারা বলেন সেই কথাগুলো তাদের না আল্লাহ এবং রাসূলের? জোরে বলে আল্লাহ এবং রাসূলের। তো আল্লাহর নবী যে কথাগুলো সাহাবীদের কাছে বলতেন সেই কথাগুলোই বলে না অন্য কথা? কথা বলে। কিন্তু নবীর কথা সাহাবীরা বুঝেছে, তাই বাসর রাতে বিবি ফেলে যুদ্ধের ময়দানে পৌঁছে গেছে। নবীর কথা সাহাবারা বুঝেছে, তাই দুধের বাচ্চাকে বুঝিয়ে রেখে বাপ যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। আমি সেই কথাগুলো বুঝি না, তাই বুড়ো বয়সে বুড়ি ফেলে ফজরের নামাজও পড়ি না। হ্যাঁ বলেন কথা, আমি কথা বুঝি না, তাই 65 বছরের বুড়ো এখনো পর্যন্ত বুড়িকে ফজরে ছাড়তে পারে না, জড়িয়ে শুয়ে আছে। কারণ আপনি তো ফজরের নামাজটা বোঝেন না। সাহাবী রাসূলের কথা বুঝেছেন, তাই বিবিকে ঘরের ভিতরে আড়ালে রেখে কাপড় পরে স্বামী নামাজ পড়েছেন, আর নামাজ পড়ে এসে কাপড়টা খুলে দিয়ে বিবিকে নামাজ পড়িয়েছেন। এক কাপড়ে জীবনে দুজনের নামাজ কাজা হলো না, আর আমাদের বাক্স ভর্তি কাপড় থাকতে মেয়েরা নামাজ পড়ে না, বলছে ছেলেরা মুক্তি দিয়েছে কোথায় পড়বো। কথা বোঝেন না? তাহলে শুনলে ভুলে যাওয়া সম্ভব, বুঝলে বুঝলে যদি বল ভুলে যাওয়াটা অসম্ভব, আমল করা সম্ভব। বাস্তব বললাম, কোরআন হাদিসও বললাম। কি বলেন? এরকম বলবো না এ ছেড়ে দিয়ে শুরু করবো, কোনটা চাইছে? যদি বলে হ্যাঁ, মানে ঝোলে গাল ভরে আছে, শুকনো খাবে করতে। আরে এই কথাটুকু যেটুকু তোমাদেরকে বলেছি না, এটাই পাক্কা 40 মিনিট লাগবে। কমে 40 মিনিট। বাবাজি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে যখন দ্বীনের কথা বলতেন, বাবা ওদের দিলেতে কথাগুলো গেঁথে যেত, ওদের দিলেতে তাসবিহ দানার মতো বসে যেত। ওই সাহাবীরা যখন নবীর কাছ থেকে উঠে চলে যেতেন, বাবা পৃথিবীর কোনো বাধা আটকাতে পারতো না। মারহাবা। ফেরেশতা বলে কোথায় দিলি বাবা? যাদের বলেছিস ওরা বুঝেছে কি জি? হাওয়ার মিঠাই খেয়ে খেয়ে এমন বদ অভ্যাস হয়ে গেছে, সন্দেশ এত বড় হাওয়ার মিঠাই 5 টাকায়, এত বড় লাল টকটক করছে, সন্দেশ ভালো লাগে। আমাদের আল্লাহ মাফ করুক। আমার জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা এই জন্য বায়ান বুঝতে বলেছি। ইসলাম বলো খেয়ে ইসলাম প্রেমের ধর্ম। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, আমিন বলে। যদি বলে তিনি হলেন আল্লাহ, তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো যাব এ চান্স কেউ পায় নাই, আর আমিও